আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আপনারা কি কম খরচে বারান্দার গ্রিল তৈরি করতে চাচ্ছেন এবং কি স্ট্রং করতে চাচ্ছেন, কিংবা সুন্দর গেট তৈরি করতে চাচ্ছেন সেটা লোহা দিয়ে? যদি লোহা দিয়ে তৈরি করতে চান তাহলে আমাদের আজকের এই ভিডিওটা আপনি একটু ভালো করে খেয়াল করলে, ভালো করে দেখলে, কথাগুলো ভালো করে শুনলে আপনি কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আমাদের এই ভিডিওতে আমরা কিন্তু রেট সম্পর্কে সব কিছু A to Z আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা কিন্তু সাধারণত বারান্দার গ্রিলের ক্ষেত্রে কিন্তু 12 mm স্কোয়ার বার ইউজ করি। সেটা BSRM হতে পারে, অন্যান্য কোম্পানি হতে পারে। আর সাধারণত আমরা 3 ইঞ্চি গ্যাপটা দিয়ে থাকি। 3 ইঞ্চি গ্যাপটা হচ্ছে যে কমন, মানে ডিস্টেন্স আর কি, একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব 3 ইঞ্চি, এটা দিলে খুব ভালো হয়। আর আমরা সাধারণত 4 সাইড ঝালাই করে দিই। আর বারান্দার গ্রিলের ক্ষেত্রে আউটার ফ্রেমটা আমরা অ্যাঙ্গেল দিই। অ্যাঙ্গেল দিলে একটু স্ট্রং হয় এবং কি দেখতে একটু সুন্দর লাগে। তারপর যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা রঙের একটা আস্তর দিয়ে দিই। এভাবে করার পরে এই গ্রিলগুলো আমাদের এখানে 150 টাকা কেজি হিসাবে আমরা তৈরি করি। আপনার এলাকাতে হয়তো একটু কম বেশি হতে পারে। আপনি যখন কাজ অর্ডার করবেন তখন আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হতে পারে। জাস্টিফাই করে তারপর কিন্তু কাজ অর্ডার করবেন। আর গেটটার সম্পর্কে বলি, গেটটা হচ্ছে এই গেটের সাইজ হচ্ছে, পাশে হচ্ছে 5 ফিট আর উচ্চতা হচ্ছে 7 ফিট। এখানে মাঝখানে একটা মিনি পাল্লা ইউজ করেছি, আমরা ব্যবহার করেছি, তৈরি করেছি এটা ব্যবহারের জন্য, যে সবসময় যাতায়াতের জন্য। আর মেন যে পাল্লাটা সেটা সবসময় খুললে কিন্তু আনইজি লাগবে, সেটা কিন্তু বড় ধরনের আসবাবপত্র যখন ঢোকানো হবে তখন কিন্তু এটা ব্যবহার করা হবে। আর এই গেটটার কেজিটা হচ্ছে আমাদের এখানে 170 টাকা কেজি পড়ে। তো আপনার এলাকাতে হয়তো একটু কম বেশি হতে পারে, আপনি জাস্টিফাই করে তারপর কিন্তু অর্ডার করবেন। এখানে আমরা কিন্তু নিচের অংশে কিন্তু দরজার মতো ব্যবহার করি, তৈরি করি, আর উপরে কিন্তু গ্রিলের সাথে মিল রেখে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে তৈরি করি। তো সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে ভিডিওতে অ্যাকচুয়ালি সব কিছু মনে থাকে না। যদি আপনি অন্য আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানতে পারেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।